আমাদের এখানে সবাই অতপ্রতভাবে জড়িত। আপনারা আজকে যে আহত অবস্থায় যে চেক পাবেন কিংবা যে সমস্ত আর্থিক সুবিধা পাবেন, অন্যান্য সুবিধা পাবেন, সেগুলো তো আপনাদের জন্য আমরাই কাজ করে যাচ্ছি। এখানে আমি স্পেসিফিক বলবো যে মামলার বিষয়ে এবং অ্যারেস্টের বিষয়ে আপনারা দেখেছেন যে আমাদের এখানে টোটাল 20টি মামলা হয়েছে, আহত এবং নিহত মামলা। 20টি মামলার মধ্যে 7টি আমাদের এখানে 8টি নিহত মামলা আছে। এই মামলাগুলো আমাদের যে সমস্ত মামলাগুলো আছে অসংখ্য আসামি গ্রেপ্তার হয়েছে, আহত মামলা অসংখ্য আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা আসামি গ্রেপ্তার করেছি এবং কোয়ালিটি সম্পন্ন আসামি গ্রেপ্তার করেছি। আমরা কোনো মানুষকে হয়রানি করার জন্য, হেনস্থা করার জন্য কোনো আসামি গ্রেপ্তার করি নাই। যাচাই বাছাই করেছি, দেখেছি, শুনেছি, আসামি গ্রেপ্তার হয়েছে। কিন্তু গ্রেপ্তার করার পরে আসামি জামিনে চলে আসে, সেটা তো পুলিশের কাজ না। এখানে অনেকগুলো স্টেক হোল্ডার কাজ করে। তারপর আমি যেটা করি, যারা অন্যান্য মামলা আসামি যারা আছে, যারা গ্রেপ্তার হওয়ার পরেও আবার জামিনে চলে আসছে, আমি কিন্তু অন্য মামলা যাদের সম্পৃক্ততা আছে, তথ্য প্রমাণ আছে, সেগুলোকে কিন্তু আবার জেল গেট থেকে গ্রেপ্তার করে আবার আমি জেলে ভরতেছি। আপনাদের নজরে আছে কিনা আমি জানি না। তাহলে এই জেলায় আপনারা কিন্তু বলতে পারবেন না যেখানে আসামি গ্রেপ্তার হচ্ছে না কিংবা তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা হচ্ছে না। আমার মনে হয় এটা আপনারা বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। তা আপনারা কিছু লোক বলছেন যে আসামি ঘুরে বেড়াচ্ছে, আসামি ঘুরে বেড়ালে আপনাদের তথ্য দিচ্ছে না, তথ্য দেন। আর তারা কোন মামলার আসামি, যে মামলার আসামি না তাকে তো ধরতে পারবো না। আপনি যখন মামলা করেছেন তখন তো আসামি করে মামলা করেছেন, এখন জায়গা থেকে আমি বলে ধরতে পারবো না। আর সবচেয়ে বড় বিষয় এখন যেটা হচ্ছে যে একটা মামলা করতে গেলে প্রথম থেকে যে মামলা হয়েছে সেখানে ভুলভ্রান্তি হতে পারে। এখন 6 মাস পরে যে মামলাটা আমি করবো, সেই মামলার তো আমাকে দেখে শুনে নিতে হবে। কারণ এর আগে মামলাটা অনেক কথা হয়েছে, মামলাটা অনেক বাণিজ্য হয়েছে, মামলা এজারে কপি নিয়ে বিভিন্ন লোক ব্যবসা করেছে। এখন বললে তো আমি জায়গা থেকে মামলা নেবো না। এই 6 মাস পরেও একটা মামলা নেওয়া হয়েছে, সেই মামলা যাচাই বাছাই করে নিয়েছি। অনেক নিরীহ মানুষ সেখানে ছিল, অনেক ব্যবসায়ী নাম ঢুকানো ছিল সেখানে, সেই নামগুলো বাদ দিয়েছে। তারপর 3-4 জনের নাম এখানে ঢুকেছে, বিএনপি জামাতের লোকে, পোস্টারের লোকে ঢুকেছে তাদের নাম। এখন যদি এগুলো বাণিজ্য করার জন্য কিংবা সুবিধা নেওয়ার জন্য, কেউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য মামলা করে, সেই মামলা তো দেখতে হবে আমাদের। কিন্তু আমার কথা হচ্ছে প্রকৃত অপরাধী যারা, তাদের বিরুদ্ধে আমি স্বচ্ছভাবে কাজ করছি এবং আমাদের এতে আন্তরিকতা বিন্দুগত কোনো ঘাটতি নেই। প্রথম থেকে যেভাবে ছিলাম সেভাবে এখন আছে এবং আমি যত আছে